হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে শুভ বিজয়া। তো ফেস্টিভ সিজন চলছে, সামনেই দিওয়ালি, তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই লুকটা। এটা খুবই একটা সফট আই মেকআপের ওপর আমি এটা ক্রিয়েট করেছি, যাতে সব ধরনের ড্রেসের সাথে এটা চলে যায়। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিই কিভাবে এই লুকটা আমি ক্রিয়েট করলাম। সো লেটস স্টার্ট এ ভিডিও। তো প্রথমেই আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপরে আমি একটা টোনার ইউজ করে নেব, আর আমি এখানে গুড ভাইবসের এই টোনারটা ইউজ করছি, যেটা আমি অল টাইম ইউজ করে থাকি। তো আমার ফেসে এটাকে আমি অ্যাবজর্ব হতে দেব যতক্ষণ না ড্রাই হচ্ছে। এতে আমি কিছু করব না, এটাকে নর্মালি ড্রাই হতে দেব, তারপরে আমি নেক্সট স্টেপে যাব। যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, সেহেতু আমি কি করব, এখানে একটা রোজি এই সিরামটা ইউজ করে নেব। তোমরা যে কোনো ধরনের সিরাম ইউজ করতে পারো। উইন্টার সিজনে কি হয়ে থাকে, আমাদের স্কিনটা অলরেডি ড্রাই হতে শুরু করে দেয় এই টাইম থেকে। তো এরপরে আমরা কি করব, এর উপরে যদি আমরা কোনো রকম ভালো করে স্কিনটাকে ময়শ্চারাইজ না করে আমরা যদি ডাইরেক্ট মেকআপ বা প্রাইমার ইউজ করি, তো প্রাইমার কি করে, প্রাইমার সচরাচরই একটুখানি স্কিনটাকে ম্যাটিফাইন করে। তো তারপরেও যদি আমরা মেকআপের ইউজ করি, মেকআপ কিন্তু তখন আমাদের ভালো করে স্কিনের মধ্যে বসবে না, আর স্কিনটা বড্ড ড্রাই ফিল হবে। তো সেহেতু আমরা একটা সিরাম ইউজ করে নিচ্ছি। নাইকার এই প্রাইমারটা ইউজ করছি, আর এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য। যে জায়গাগুলো আমার ওপেন পোরস এর প্রবলেম আছে, আমি কিন্তু সেই জায়গাগুলোতে প্রাইমারটা ইউজ করছি। এই জায়গাতে আমার অল্প ওপেন পোরস আছে, খুব বেশি নেই, তবে যতটুকু আছে ততটুকু যাতে ভিজিবল না হয় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর, আমি সেই জন্য একটুখানি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমারটা। আমার মুখে ডার্ক স্পট হাইড করার মতো, কনসিল করার মতো সেরকম কোনো কিছু নেই, তবে এখানে আমার কিছু পিম্পল স্পট আছে, সেগুলোকেই আমি জাস্ট হাইড করব। তো সেই জন্য আমি এখানে প্যাকেরি স্টুডিও এইচডি কনসিলারটা ইউজ করছি ইন দি শেড সারারা। এরপরে আমি ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশন আমি এখানে সুপারস্টে, মেবলিনের সুপারস্টে এই ফাউন্ডেশনটা ইউজ করছি, দুটো মিক্স করে ইউজ করব। তো একটা হচ্ছে ওয়ার্ম নিউড, যেটা কিনা একটু লাইট 128 এর শেড নাম্বার, আর একটা হচ্ছে সানবেজ 310 310। তো এটা যেটা সানবেজ আছে সেটা একটুখানি ডার্ক, আর যেটা আছে ওয়ার্ম নিউড সেটা একটুখানি লাইট। তো দুটো মিক্স করে আমি মোটামুটি আমার স্কিন টোনের একটা অ্যাডজাস্ট করে মিক্স করে ইউজ করছি। তো আমি ব্রাশের সাহায্যে আমি ডট ডট করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই পোর্শনটাকে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি এই পোর্শনে অ্যাপ্লাই করব, নয়তো খুব ড্রাই হয়ে যায়। এটা সুপারস্টেটা এমনি ম্যাট ফিনিশ ফাউন্ডেশন। তো আমি এটা আগে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি ওই সাইডটাকে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। নেক্সট আমি এখানে একটা কনসিলার ইউজ করবো, আর আমি এখানে হিলারি রোডার এই কনসিলারটা ইউজ করছি ইন্ডো সেট 03। তো সাথে সাথে আমি আমার আইলিডের ওপরেও কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। তো আমি এখানে ক্রিম কন্ট্রোল করছি, তোমরা চাইলে পাউডার কন্ট্রোলও করতে পারো। ব্লেন্ড সবসময় উপর দিকে করবে, ঠিক আমি যেভাবে করছি। ক্রিম কন্ট্রোল তখনই করবে যখনই তোমরা খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করতে পারবে। সেক্ষেত্রে যারা বিগিনার্স আছো তারা কিন্তু সবসময় পাউডার কন্ট্রোল ইউজ করার চেষ্টা করবে। তো আমি এখানে ব্লাশ ইউজ করবো, আর ব্লাশ আমি এখানে এলেটিনের এই লিপস্টিকটা ইউজ করছি, যাতে কিনা একটুখানি ন্যাচারাল দেখায়, তবে কিনা খুব অল্প করে ইউজ করব। তো এবার ব্লেন্ড করে নেব। তো নেক্সট আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সেগুলোকে সেট করার জন্য একটা সেটিং পাউডার ইউজ করে নেব ফুল ফেসে। আমি আমার আইলিডের ওপরে কনসিলারটা অনেকক্ষণ আগে অ্যাপ্লাই করে রেখেছিলাম, তো সেহেতু কি করব, আমি এটাকে আরেকবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে পাউডার দিয়ে সেট করব।
এরপর আমি একটা পাউডার কন্ট্রোল ইউজ করে নিচ্ছি। আর পাউডার কন্ট্রোল হিসেবে আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোলটা ইউজ করে নিচ্ছি, যেটা ক্যারামেল টফি, যা শেড নাম্বার। তো এখানে যে এই কন্ট্রোল পাউডারটা রয়েছে সেটা থেকেই আমি আমার ফেসটা কন্ট্রোল করব। তো নেয়ার পর আমি এক্সেসটা এখানে ডাস্ট আউট করে নিলাম। তো এরপর এখানে যে পাউডারটা দেওয়া আছে বানানা পাউডার, তো ইয়েলো কালার যে পাউডারটা দেওয়া আছে সেটা আমি কি করব, আমার কন্ট্যুরটা আরো প্রমিনেন্ট করতে আমি এখানে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক এইভাবে। তো আর একটুখানি পাউডার ব্লাশ আমার মনে হয় আমি ইউজ করব, কারণ ব্লাশটা আমি ভয় অল্প ইউজ করেছিলাম, তো একটুখানি আমি পাউডার ব্লাশ ইউজ করছি। তো আমি এখানে এই কালারটা নিচ্ছি ডাস্ট আউট করে। তো নেক্সট আমি আই মেকআপ করবো। আই মেকআপের জন্য আমি এখানে প্রিটি অল সেটের এই প্যালেটটা ইউজ করছি। তো নেক্সট কি করব, তো নেক্সট আমি হাইলাইটার ইউজ করব। আর হাইলাইটার আমি এখানে রেভলিউশনের এই হাইলাইটারটা ইউজ করছি, যেটা খুবই ভালো একটা হাইলাইটার। আর হাইলাইটারটা সবসময় হাইয়েস্ট পয়েন্টগুলোতে ইউজ করবে, হাইলাইটার কখনো এখান থেকে দেওয়া শুরু করবে না। আর খুবই হালকা হাতে হাইলাইটার দেবে। শুধুমাত্র তোমার চিকবোনের ওপরে তুমি হাইলাইটার ইউজ করবে। নোজ অফ দ্য ব্রিজ, ঠিক এই পয়েন্টগুলোতে হাইলাইটার ইউজ করবে। পুরো হাইলাইটারটা ইউজ করে ফেললে কি হবে, বড্ড আর্টিফিশিয়াল দেখবে। তো এখানে হালকা, এখানে হালকা। ফোরহেডে ইউজ করবে, খুবই হালকা হাতে ইউজ করবে হাইলাইটার। আর হাইলাইটার দেওয়ার সময় ব্রাশ সবসময় এখানেই ধরবে। যদি তোমরা এখানে ধরো খুব প্রেসার পড়ে যাবে, হাইলাইটার একটা জায়গার মধ্যে পড়বে, ভালো করে স্প্রেড হবে না। শুধুমাত্র এই জায়গাটায় দেব, পুরোটা কিন্তু কভার করব না। দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে। আর কিউপিড বো, আর দেব আমার আইব্রোর ব্রো বোনে একটুখানি হাইলাইটার দেব। এখান থেকে কিন্তু দেব না হাইলাইটার, এখান থেকে দেব ঠিক মাঝ বরাবর, যেখানে এই আমার আইব্রোর কার্ভটা রয়েছে ঠিক এই জায়গাটা থেকে। তো এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু আইশ্যাডো ইউজ করে নেব। আর এখানে আমি যে এই পার্পল কালারটা ইউজ করেছিলাম সেটাই করব।
তো এরপরেই আমি একটা কাজল ইউজ করে নেব। কাজল এখানে এনভারবের এই কাজলটা ইউজ করছি। এবার একটা এরকম পেন্সিল ব্রাশ দিয়ে আমি একটু ব্রাউন শেড নেব, ব্রাউন আইশ্যাডো নেব, নিয়ে এটাকে ব্লেন্ড করে দেবো। আর একটুখানি হাইলাইটার নিয়ে আমি আমার ইনার কর্নারে ইউজ করব। তো এরপরে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নেব। আর তার জন্য আমি আমার আইশ্যাডো প্যালেট থেকেই একটা ডার্ক ব্রাউন কালার আইশ্যাডো নিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। তো এরপর আমি আমার আপার ল্যাশ লাইনেও একটুখানি কাজল ইউজ করে নেব, যেহেতু আমি কোনো আইলাইনার ইউজ করব না সেহেতু। তো মাস্কারা আমি এখানে ল্যাশ সেন্সেশনাল এই মাস্কারাটা ইউজ করেছি। তো নেক্সট আমি কি করব, লিপস্টিক ইউজ করব। নেক্সট লিপস্টিক আমি এখানে মেবলিনের এই নিউড লিপস্টিকটা ইউজ করছি, NU01। তো আমার মেকআপটাকে লং লাস্টিং বানানোর জন্য আমি এখানে ফেসেস কানাডার এই ফিক্সারটা ইউজ করি। তো দিস ইজ আ ফাইনাল লুক। আর এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।